আপনারা মনে মনে ভাববেন, ইসলাম যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে কায়েম হয়, নীতিমালা যদি শুরু হয়ে যায়, অমুসলিমদের কী দশা হবে? অমুসলিমরা তো সর্বশেষ হয়ে যায়, একদম সর্বনাশ হয়ে যাবে তাদের। খোলাফায়ে রাশেদার আমলে অমুসলিমদের কি হয়েছে? খোলাফাদের তো অনেক শ্রেষ্ঠ যুগ গেছে, ওখান থেকে আরও পিছিয়ে আসেন। আমাদের এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে, মুঘল সম্রাটেরা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে। আপনারা কি বলতে পারবেন অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা মুসলমানরা খর্ব করেছে, ধ্বংস করেছে? না করেন। কারণ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে সাদা কালো কোনো ভেদাভেদ থাকে না, মানবতার শ্রেষ্ঠত্ব সবার উপরে থাকে। এমনকি পৃথিবীর সমস্ত প্রাণী কুলের অধিকার যে ধর্মে নিশ্চিত হয়েছে, সে ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা শোনা যায়। জীব হত্যা মহাপাপ কথা বলে, শব্দটা খুব মানবিক মনে হচ্ছে, খুব দয়ালু শব্দ, জীব হত্যা করা যাবে না। কিন্তু পরক্ষণে জীব বলতে তারা সীমাবদ্ধ কিছু অংশকে বোঝায়। কিন্তু প্রাণী বিজ্ঞানী তারা বলেছেন প্রাণীর মধ্যে যেমন জীবন থাকে, উদ্ভিদ বিজ্ঞানে তারা বলেছেন গাছের মধ্যেও প্রাণ থাকে। ঠিক কিনা বলেন? যদি জীব হত্যা মহাপাপ হয়ে থাকে, তাহলে আপনি শাকও খেতে পারবেন না। ঠিক কিনা? আপনি ঘাসও খাইতে পারবেন না, কোনো সবজি আপনি খেতে পারবেন না, কারণ ওরও জীবন আছে না? নাই? যদি উদ্ভিদের জীবন আছে না? বলে হারে গাছটা পানি না দেওয়াতে গাছটা মারা গেছে, তো জীবন যদি না থাকে মূল্য কেমনে? তা আপনার দৃষ্টিতে আপনি যদি বলেন জীব হত্যা মহাপাপ, তাহলে পৃথিবীতে না খায় আপনাদের মরতে হবে। এর মানে হচ্ছে আপনি যা বলেছেন এটা অবৈজ্ঞানিক কথা, এটা কাল্পনিক কথা, এটা সত্য কথা নয়। সত্য কথা সেটা যেটা আল্লাহ পাক নিজে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা জগৎ সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। গোটা জগৎ তোমাদের গোলামি করবে আর তোমরা আল্লাহর গোলামি করবে। আল্লাহু আকবার বলে। মানুষ বেঁচে থাকতে গেলে শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে, ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন আছে, যার জন্য সে মাছও খেতে পারবে, গোশও খেতে পারবে, তবে সকল প্রাণীর গোশত খেতে পারবে না। ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, যার মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে তা খাওয়া যাবে, যদি সেটা হালাল হয়। আল্লাহর নাম নিয়েও যদি শুকর জবাই করে খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পাট পাট করে বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, আমি কি খাবো তাও বলে দিয়েছেন, কখন ঘুমাতে যাব তাও বলে দিয়েছেন, ঘর থেকে কি পরে বের হবো তাও বলে দিয়েছেন, টয়লেট যাব কি পরে তা বলে দিয়েছেন, বের হয়ে কি বলবো তাও বলে দিয়েছেন। যদি বাথরুমে যাওয়ার মতো একটা বিষয় ইসলামে বলে দেওয়া থাকে, যদি কোনো ব্যক্তি হাকিম হয়ে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আসীন হয়ে যায়, তিনি কি কাজ করবেন সেটা কি ইসলামে বলে দেওয়া নাই? নিশ্চয় আছে। কথা বলেন ঠিক আছে? নিশ্চয়ই আছে। মেরাজ সম্পত্তির মধ্যে নারী উন্নয়ন নীতিমালা 2011 রাষ্ট্রে প্রণয়ন করার জন্য তৎকালীন যুগের দায়িত্বশীল লোকেরা একটা উদ্যোগ নিয়েছিলেন যে নারী এবং পুরুষের মধ্যে সমাজের মধ্যে ভেদাভেদ যেটা আছে এটাকে মিটিয়ে দেওয়া হোক। তো মিটিয়ে দিতে গেলে কি করতে হবে? মিটিয়ে দিতে গেলে কোরআন যে বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আমি আল্লাহর নির্দেশ হলো পিতার ওয়ারিশ বন্টনের সময় একটা মেয়ে যে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। আইনটা কে দিয়েছেন? জোরে বলেন। এই যে বন্টন নীতিমালা, এটা কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। এখানে হাত দেওয়ার কোনো সুযোগ আছে? কারণ আইন যেটা আল্লাহ করে দিয়েছেন সেখানে বান্দার হাত দেওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো সংশোধনী থাকে না, কোনো মন্তব্য করার সুযোগও
থাকে না। কারণ মানুষ আবেগের বশবর্তী হয়ে কথা বলে, পরে পস্তায়, আফসোস করে। মানুষ আবেগতাড়িত হয়, মানুষ আসাবিয়াতে ভোগে, স্বজনপ্রিয়তায় ভোগে। নিজস্ব দলীয় লোক হলে কিংবা নিজের পরিবারের সদস্য হলে মানুষ অন্যায়কে অন্যায় বলতে চায় না কিংবা অন্যায় বলতে পারে না, ঠিক কিনা বলেন? ইত্যাদি বহু সমস্যার সম্মুখীন মানুষ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে এমন অকাট্য নীতিমালা দাঁড় করিয়ে দিয়েছেন যে মানুষ এখানে জাস্টিস করার কিচ্ছু নাই, মানুষের দায়িত্ব হচ্ছে শুধু বাস্তবায়ন করা। উদাহরণস্বরূপ বলা যায়, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কোরআনে আছে, সূরা মাইদার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ সহ যদি ধরা পড়ে যায়, দুনিয়ার শাস্তি হিসেবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে, ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সম্ভ্রান্ত মহিলা চোরের সাথে জড়িয়ে পড়েছিল, চুরি করে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দেওয়া হলো। আল্লাহর নবী তার হাত কেটে ফেলার বিধান দিয়ে দিলেন। এখন তারা খুব, সমাজের লোকেরা খুব লজ্জিত হলেন, মনে মনে ভাবলেন, সে একটা সম্ভ্রান্ত নারী, যদি হাতটা না কেটে অন্য কোনো সাজা দেওয়া যায়, নাকে মুখে চুনকালি দিয়ে যদি বিদায় করে দেওয়া যায়, অথবা যদি কাটতেই হয় তাহলে আঙ্গুলের কিছু অংশ কেটে মোটামুটি একটু পাস করে দেওয়া যায়, কারণ সম্ভ্রান্ত নারী, ঠিক কিনা বলেন? যেগুলা গোটা পৃথিবীতে চলে, যে সম্মানিত ব্যক্তি যদি একটা কাজ করে ফেলে তখন তার শাস্তি দেওয়া হয় না। ক্ষমতাধর ব্যক্তি যদি খুনও করে ফেলে, বর্তমান পৃথিবীতে ক্ষমতাধর ব্যক্তি খুন করেছে, শত খুন করুক, তার বিচার হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর যদি দুর্বল কেউ সামান্যতম অন্যায় করে, যদি একটা মাসি হত্যা করে, মার্ডার কেসের আসামি, ঠিক কিনা বলেন? ওয়া হাবিবানা ওয়া শাফিআনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك